না সত্যজিৎ রায় একটা গল্প বুঝছেন আমরা ফেলুদার গল্প ফেলুদার এই সোনার কেল্লা এখানে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমার এখানে যে পৌর প্রতিনিধি ওয়ার্ডে ও এরকম এখানে ধ্বংসস্তূপ একদিন আমার সঙ্গে কথা ছিল এটা তুমি নতুন করে করো ও খুব উৎসাহ দেখালো এবং আমার থেকে এমএলএ ল্যাডে কিছু সাহায্য পেয়ে আমি করলামও এবং সেটা আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সোনার কেল্লা তো জয়সলমীরে সোনার কেল্লা শুটিং হয়েছে জয়সলমীর ছিল সোনার কেল্লার প্রসপেক্টিভ একটা ছোট জয়সলমীর আপনারা এখন থেকে তালোয়ার কলোনি দাগা কলোনিতে দেখতে পাবেন। দাদা যেটা আপনি বলছিলেন এইমাত্র যে দেবাশিস ব্যানার্জি বা আপনার এত সুন্দর কাজ 5 নম্বর ওয়ার্ডও সাজিয়ে দিয়েছে 15 নম্বর সাজিয়ে দিয়েছে সেই হিসাবে সেই যোগ্য সম্মান তো বলছি সেই হিসাবে নেক্সট স্যার কি বার্তা দেবেন আজকে এখান থেকে? স্যার স্যার ক্ষতি করিস না কেন ক্ষতি করছিস? প্রাথমিক স্কুল যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল সেটাকে আবার আপনারা জাগিয়ে তুললেন এটা ডিলাপিটেড হয়ে গেছিলো এটাকে যেমন প্রাইমারি স্কুল আমাদের এলাকায় কিছু ভালো ভালো ছিল এবার বিশ্বায়নের পর বেশিরভাগ গার্জেন ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠিয়ে দেয় বাংলা মিডিয়াম স্কুলগুলো গোটা রাজ্যেই খুব ভালো অবস্থায় আছে অনেক সময় প্রাইমারি তার নয় কেননা ছাত্র গার্জেনরা চায় যে ছেলেমেয়েরা বাবা মা মনে ভুল নীতির জন্য যে ছেলেমেয়েরা যাতে ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু এই স্কুলটা খুব ভালো স্কুল এবং এখানে অনেক স্টুডেন্ট আছে এটা যখন আমরা খবর পেলাম এবং আমার এখানে সহকর্মী দেবাশিস যখন জানালো ওকে আমি বলেছিলাম যে স্কুলটার অবস্থা এখানে জানাও যেহেতু এখানে পর্যবেক্ষক ছিল ও আমাকে জানালো এবং 5 নম্বরে এই ওয়ার্ডের এই স্কুলটায় প্রচুর টাকা আমরা দিয়েছি কম্পিউটার দিয়েছি পুরো ল্যাবরেটরি সেট দিয়েছি ল্যাপটপ দিয়েছি এই পুরোটাই হতে পেরেছে আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেরকম বলেছেন আমরা সেইভাবে কাজ করেছি। আর 15টি যে আরও যে উন্নয়নের কাজ হলো যেমন আজকে সারদা পার্ক এবং রামকৃষ্ণ মিশনের এইগুলো কী বলবেন রাস্তা আমি তো বললাম আমার বক্তৃতায় যে এটা আশেপাশে আরও আমাদের অন্যান্য ওয়ার্ডে যদি হতো আজকে 5 নম্বর ওয়ার্ডে একটা রেকর্ড হতো অন্যান্য ওয়ার্ডেও যদি এরকম হয় নিশ্চয়ই হবে আগামী দিনে হবে কিন্তু এটা 5 নম্বর ওয়ার্ড এখানে এই চত্বরে মানে যেটা বলা হয় যে এই চত্বরটা তুলনায় অনুন্নত কিন্তু এইখানে তার রেকর্ড করলে এবং এই আজকে ডেভেলপমেন্ট এটাকে আর অনুন্নত রাখছে না এগিয়ে রাখছে একটা বিরল ছবি দেখা গেল সুপ্রিম কোর্টে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সাধারণ মানুষ হিসাবে বলেছে বাংলার মানুষের জন্য এসেছি মমতাদি আজকে রেকর্ড করেছে বাংলা বা বাঙালির জন্য যে উদ্দীপনা তাকে নিয়ে তৈরি হয়েছিল দিল্লিতে মমতাদি যখন বেরোচ্ছেন দোতলায় সুপ্রিম কোর্টের বারান্দায় ভিড়টা খালি ভেবে দেখুন একবার ম্যাডামকে দেখবে বলে মমতাদিকে দেখবে বলে ওই একজন বই উপহার দিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী তো আজকে মমতাদিকে নিয়ে যেটা ভারতবর্ষে হয়েছে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে গণতন্ত্র গুলুণ্ঠিত এবং তা একজনই রক্ষাকর্তা আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়া হলো মন্ত্রীর তহবিল থেকে কি বলবেন আপনি? বলবো যে খুব ভালো হয়েছে গাড়িটা যেটা দরকার ছিল গাড়িটাই আমি অনেকবার গেছিলাম আমাদের পৌরমাতার কাছে যে একবার গেছিলাম গাড়ি চেয়েছিলাম কোন ওয়ার্ডের পৌরমাতা? নম্বর ওয়ার্ডের পাইনি তাই জন্য দলীয় কর্মীদের সাথে কথা বলে এই গাড়িটা পেয়েছি ব্যবসা করার জন্য আমার খুব ভালোভাবে করতে পারি ব্যবসাটা। আপনি 2 নম্বর ওয়ার্ডে থাকেন? 2 নম্বর ওয়ার্ডে পৌরমাতার কাছে গেছিলেন? একটা হুইল চেয়ার চেয়েছিলাম বলি তারপর কাছে গেছিলাম তাদের গাড়িটার ব্যবস্থা করে কারা করে দেয়? দলীয় কর্মীরা? হ্যাঁ মন্ত্রীর কাছে আপনি তারপরে তারা নিয়ে যায় আপনাকে? হ্যাঁ মন্ত্রী আপনাকে এত সুন্দর একটা 50,000 টাকা একটা টোটো দিয়ে দিল। হ্যাঁ কাজ করতে পারি এটা নিয়ে কি আমি উপার্জনের ব্যবস্থা চিন্তা ভাবনা করেছেন? আজকে 5 নম্বর ওয়ার্ড থেকে সেটা পাচ্ছেন দেবাশিস ব্যানার্জির পক্ষ থেকে মন্ত্রী তুলে দেবেন কি বলবেন তাদের দুজনকে? ধন্যবাদ জানাবো অনেক আপনার নাম? জন্য আমি ধন্যবাদ।